মাঘের শেষ সোমবারের সাত সকালে দলে দলে সবাই ছুটছে কুড়িখাই মেলায়। প্রায় 450 বছর ধরে মেলার এই একই রূপ দেখে আসছে এই অঞ্চলের মানুষ। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মোমরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামে প্রতি বছর মাঘ মাসের শেষ সোমবার থেকে শুরু হয়ে 7 দিন ব্যাপী চলে এই মেলা। স্থানীয় লোকজনের মতে 360 আউলিয়ার শিরোমণি শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সফর সঙ্গীদের একজন ছিলেন হযরত শাহ শামসুদ্দীন বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মৃত্যুর পর ভক্তরা মাজার প্রতিষ্ঠা করেন। এক পর্যায়ে মাজার ঘিরে বছরের নির্দিষ্ট একটি মাসের নির্দিষ্ট বার ধরে এখানে ওরস পালন শুরু হয়। এটি হচ্ছে সেই বিখ্যাত মাজার। তো আমরা এখানকার একজন স্থানীয় একটা চাচাকে পেয়েছি, আমরা ওনার কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব। আসলে এই মেলাটি কখন শুরু হয়ে থাকে নর্মালি? মাঘ মাসের শেষ মঙ্গলবার, আজকের থেকে 450 বছর আগের থেকেই মানে ওনার উরস আরম্ভ হয়েছে আর কি। এটা মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মেলা গিয়া, যেমন 12 জন আউলি আসছেন, যে 12 জনের একজনের উনি। এখানে একটা মানে খুব আনন্দ হয় আর কি, আনন্দ জমা। হ্যাঁ, বড় বড় মাছ উঠে, একটা মাছ মনে করেন 20,000 25,000 টাকা, 50,000 টাকা আছে এমন ধরনের বড় মাছ। আচ্ছা, আমি একটা কথা শুনছি যে এখানকার যে মেলায় যে বল মাছ ওঠে, মানে অনেকেই মনে করে যে এই বল মাছ খেলে নাকি তাদের যেই মানে অশুভ জিনিসগুলো যে কেটে যায়, এটা আসলে কতটুকু সত্যি? জি জি জি, এটা সত্যি, আপনার ঠিকই। এখানে পানি আছে না, পুকুরে পানি খাই অনেক রোগ ভালো করে মানুষের, মানে এটা তাদের বিশ্বাস, তারা এই অনুযায়ী বিশ্বাস করে। নর্মালি কতদিন পর্যন্ত মেলাটা হয় মানে থাকে? 15 দিন থাকে। 15 দিন? জি, 15 দিন। মাছের জন্য বিখ্যাত, বিন্নি, খেলনা, তিল্লা, মানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানকার মেলার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে এখানকার এই মাছের বাজার। এই মাছ বাজারে বোয়াল, রুই, কাতলা, মৃগেল সহ 20 থেকে 30 রকমের মাছ পাওয়া যায়। আর এখানকার যে মাছ ব্যবসায়ীরা আছেন তারা কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনার হাওর থেকে অনেক আগে থেকেই মাছ তারা নিয়ে আসেন এই মেলার জন্য। আর এখানকার আরেকটি প্রচলিত ধারা অনুযায়ী এখানকার আশেপাশের যে 40 গ্রামের জামাইরা আছেন তারা নর্মালি এই মেলায় আসেন এবং মেলায় এসে সেখান থেকে তাদের পছন্দের মাছ নিয়ে তারা তাদের শ্বশুরবাড়ি যান এবং ওই মাছ দিয়ে তারা ভরিভূত করেন। মাছের বাজারের পর অন্যতম আরেকটি আকর্ষণীয় যে বিষয়, এটি হচ্ছে এখানকার এই কাঠের আসবাবপত্র যে জিনিসগুলো আছে এইগুলি। ক্রেতাদের চাহিদা থাকায় মূল মেলা শেষ হয়ে যাওয়ার অনেক দিন পরও কিন্তু এই কাঠের মেলাগুলো এখানে প্রায় 1 মাসের মতো এখানে থাকে। স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা গেল যে তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে, যেমন দা, বটি, এই জিনিসগুলো তারা মেলা থেকে সংগ্রহ করার জন্যই মেলার অপেক্ষায় থাকেন তারা প্রায় 1 বছর ধরে। সপ্তাহের একটি বিশেষ দিন থাকে বউদের জন্য। ওই দিন বিশেষ করে নারীদের রাজত্ব থাকে। কেনাকাটা থেকে শুরু করে সর্বত্রই নারীদের পদাচরণে মুখর হয়ে ওঠে মেলাস্থল। মাছের বাজার ছাড়াও মেলায় পাওয়া যায় কাঠের জিনিসপত্র, ছোটদের জন্য বিভিন্ন খেলনা, নানা রকমের মিষ্টি, মিঠাই, মন্ডা, মুড়ি, বিন্নি, খই সহ হরেক রকমের মুখরোচক খাবার। নাম কি? মোহাম্মদ প্রিয়া রাসেল। আসছেন কোথা থেকে? পিরিজপুর। এই মেলায় এসে কেমন লাগতেছে বা কেমন এনজয় করলেন? ইনশাল্লাহ ভালো। বেচা কিনা কেমন হয়েছে? ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো বেচা কিনা হয়। প্রতিবারই আসেন নাকি এইবারই আসছেন? প্রতি বছর আসি, তো আজকে 10 বছর ধরে। ঠিক আছে, ধন্যবাদ। পেঁচানো মানুষ আমাদের সবার অপছন্দের হলেও পেঁচানো জিলাপি কিন্তু আমাদের কম বেশি সবারই প্রিয়। জিলাপি বানানোর জন্য ময়দাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়া করে
কারিগরের সুনিপুণ হাতে গরম তেলে ভেজে শিরায় ডুবানো হয় এবং তা খাওয়ার জন্য প্রস্তুত করা হয়। এছাড়াও সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা সহ অনেক কিছুরই আয়োজন করা হয়ে থাকে এই মেলায়। বর্তমানে 2025 সালের ফেব্রুয়ারি মাসেও কুড়িখাই মেলা চলছে এবং দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এতে অংশ নিচ্ছেন। মেলাটি স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের ধারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।